পারবে না। কি বলবেন? তো নিজে যেরকম তো সে তো সেটাই করবে না, নিজের পরিচয় দিচ্ছে। কারণ একটু আগেই তো আপনারা দেখছেন, 2-3 দিন আগে আমরা বসেছিলাম, আমাদের বলেছে যে সেখানে রোহিঙ্গা, মতোদের বলেছে রোহিঙ্গা। ওরা বললো আবার যে আমরা মুসলমান, ওই দেশ থেকে এনে এখানে বসেছে। তা তার মুখ দিয়ে আর কি আশা করা যায়? শান্তনু ঠাকুরের কাছে থেকে মতো ধর্মের মানুষ আর কি আশা করতে পারে? না, তো ওখানে দাঁড়ানো। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, তার মুখ দিয়ে, সে সময় তার মুখ দিয়ে, এটা স্বাভাবিক জিনিস, অনেক সময় আমাদেরও হয় স্লিপ অফ টার্ন, সেখানে সে স্বীকারও করেছে যে আমার ভুল হয়েছে। সেখানে লেখাটা মোদি এসেছিল, কি দিয়ে গেল মোদি, সেটা লেখেনি। জল মাটি ফেলে দিয়েছিল, সেটাও তো লেখা উচিত। তোমার তোমার কর্মটা, তুমি সব সঠিক জিনিসটা বের করো। তুমি একজনের দোষ ধরতে, আঙ্গুলটা আমি বললাম তো, একটা আঙ্গুল যদি অন্য কাউকে যদি উঠাতে, তার 4টে আঙ্গুল নিজের দিকে থাকে। তুমি যে পার্টি করো, তোমার পার্টি মতদের জন্য কি দিয়েছে? আজকে এসআইআর করে তাদের, আজকে মুসলমান আর রোহিঙ্গা করে তাদের, আজকে তুমি ভোটার থেকে, অধিকার থেকে বঞ্চিত করাচ্ছ। এটাই তো তোমার কাজ, শান্তনু ঠাকুর। তুমি আবার সিএতে অ্যাপ্লাই করে তুমি বলছো ভোট যদি কেটে যায় দুঃখ নাই, তুমি আমার কাছে আসো, আমি তোমাদের করে দেবো। তবে নির্বাচন কমিশনের থেকেও বড়, নরেন্দ্র মোদী অমিত শাহ থেকেও বড় শান্তনু ঠাকুর, যে তুমি আসো আমার টাকা দাও, নাট মন্দিরের ভিতরে আমি ক্যাম্প খুলে রেখেছি, তুমি আসো আমার টাকা দাও, তোমাকে আমি সব করে দেবো। তো এতদিন ধরে কেন করোনি? সেইগুলো একটু লেখো না, তোমার কুকর্মগুলো একটু লেখাও এখানে। তুমি নরেন্দ্র মোদী নিয়ে এসেছিলে, তো সেখানে নরেন্দ্র মোদী তোমাকে কি দিয়ে গেল? জল মাটি দিলে, সেটা ফেলে দিল শিডিউল কাস্ট বলে। তুমি পশ্চিমবাংলার স্টেট মিনিস্টার করেছো সেন্ট্রাল থেকে, তোমাকে পর্যন্ত ওখানে নেমন্তন্ন করেনি। কেন করেনি? তুমি ঠাকুর বাড়ির ছেলে, তোমাকে করেনি কেন? সেগুলো লেখো। মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো করেছে, যেটা সত্য, সেটা কোনোদিন কেউ মুছে ফেলতে পারবে না মতদের মাঝখান দিয়ে। যে কামনা সাগরেও যায় ওখানে হেঁটেই, কামনা সাগরে স্নান করতে যায়, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় করে দেওয়া। যেটা সত্য সেটা। তোর বাবাকে, ওর বাবাকে পরিচয় দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা স্বীকার কর। যে আজকে তো রাজনীতি ঠাকুর বাড়িতে এনেছিল, কে নিয়ে আসছে? ওর বাবাকে কে মিনিস্টার করেছিল? কে টিকিট দিয়েছিল? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ওকে টিকিট দেয়নি, তাই বলে বিজেপিতে গেছে। যদি দিত তাহলে যেত না। স্বার্থ ছাড়া তারা কিছু চলেও না, টাকা ছাড়া কিছু বোঝেও না। আমরা 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 পারতাম না? নরেন্দ্র মোদী এসেছিল তখন আমরা করতে পারতাম না? অমিত শাহ এসেছিল, আমরা করতে পারতাম না? কেন আমরা করিনি? যে আমরা সভ্য জগতে বসবাস করি। একটা মানুষ ঠাকুর বাড়িতে যে কেউ মানুষ আসতে পারে। অভিষেক এসেছিল, কি দেখিয়েছিল? তাতে কার সম্মান গেছিল? মতো সমাজের ঠাকুর বাড়ির সম্মান গেছে, অভিষেকের সম্মান যায়নি। অভিষেক সে ঠাকুর বাড়িতে এসে পুজো দিয়ে, সে তার বুকের উপরে দাঁড়িয়ে বলে গেছিল, চ্যালেঞ্জ ছুটে চলে গেছিল। সম্মানটা কার গেছিল? এটা ঠাকুর বাড়ি, এটা শান্তনু ঠাকুর বাড়ি না, এটা আমার বাড়িও না। এই বাড়িটা হচ্ছে ঠাকুর বাড়ি, হরি গুরুচাঁদের বাড়ি, প্রমোদ রঞ্জনের বিনা পানি তৈরি করেছে এই বাড়ি। এর জবাব তো মানুষ দেবে তোমাদের। যেভাবে আজকে তুমি রোহিঙ্গা আর মুসলমানকে করে তুমি আজকে মতো সমাজটাকে আজকে তুমি ধ্বংস করে দিলে, তুমি পরিচয় দিয়েছো এরা তালিবান। হ্যাঁ, বাংলাদেশ থেকে এসছে মুসলমান আর রোহিঙ্গা, আর সেটাকে নিয়ে তুমি ঘুরিয়ে আজকে সিএতে অ্যাপ্লাই করছে না বলে সেটাকে তুমি ঘুরিয়ে সেটাকে করলে এসে যার, যার মাধ্যমে হাজার হাজার কোটি কোটি মানুষ তারা আজকে সাফার করছে।